এই মনি হয়তো নিজে বুদ্ধি করে ছেলে, যে ভাই বললে মানুষ সন্দেহ করবে, ছেলে হলো। বিভিন্ন অনুষ্ঠানে আমরা অতিথি থাকতাম, আমি সরকারি কর্মকর্তা হিসেবে, সচিব হিসেবে থাকতাম, সে কালচারাল ব্যক্তিত্ব হিসেবে থাকতাম, অনেক আলাপ হতো এবং বিভিন্ন অনুষ্ঠানে যেতাম আমরা, হেলেনা জাহাঙ্গীরের বিভিন্ন অনুষ্ঠানে যেতাম এবং খুব হৃদ্রতা ছিল আমাদের মধ্যে। মনিকে দেখতাম, মনিকে যখন পরিচয় করে দিয়ে প্রথম আমাকে, এটা শহীদুল হক খান যিনি কলমিলতা সিনেমা করেছেন জিয়াউর রহমানকে নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তার ওখানে যে এটা আমার ভাই, কিন্তু ভাই থেকে পরবর্তীতে এই মনি হয়তো নিজে বুদ্ধি করে ছেলে, যে ভাই বললে মানুষ সন্দেহ করবে, ছেলে হলো। ছেলে হওয়ার পর তাকে সে মানে অনুযোগ না অভিযোগ না শাসন করতো, এটা ভালো লাগতো যে না এটা কারো করবে না, এটা করবে না। কিন্তু পরবর্তীতে যখন বিষয়গুলি আসছে তখন আমার কাছে কেন যেন মনে হয়েছে শাসনের মাত্রাটা ওই স্নেহ বা ভালোবাসা বা শ্রদ্ধার পর্যায়ে নেই। সে মানে তার হাতে তাকে বন্দি করে রাখছে, তাকে জিম্মি করে রাখছে এবং পরবর্তীতে যা বিষয়গুলি আসলো সেগুলি কিন্তু তার বিরুদ্ধে আমার ওই বিষয়গুলি আসছে যে এগুলি আসলে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই জন্য করেছে যে তার পিঠে দাগ পাওয়া গিয়েছে, তারপর সে হাসপাতালে নেয়নি দীর্ঘদিন পর্যন্ত, তার এক পাশ অবশ হয়ে গেছে, তারপরে নেয় প্যারালাইজড হয়ে গেছে, তারপরে নেয়নি, তারপর হাসপাতালে নেওয়ার পর তার বিল হয়েছে 2,60,000, বলেছে 8 লক্ষ বিল হয়েছে। তারপর তাকে আরেক হাসপাতালে নিয়ে গিয়েছে, অনেকে যেতে চেয়েছে, বলে আসা দরকার নাই, আম্মা ভালো আছে। তারপর সে ফেসবুক চালাতে পারে না অঞ্জনা আপা, কিন্তু সে ফেসবুক থেকে কয়েকজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, এটা প্রমাণ করতে চেয়েছে যে আপা ভালো আছে, ভালো আছে। এখান থেকে কেন যেন মনে হচ্ছে যে এটার মধ্যে অপরাধ বোধ আছে। আমি তো বিচারক ছিলাম 11 বছর, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও ছিলাম ঢাকার 3.5 বছর। তার মধ্যে একটা অপরাধপ্রবণ মনের একটা আমি অস্তিত্ব পাচ্ছি। তারপর সবাই কাঁদছে, শিল্পীরা সবাই কাঁদছে, অঞ্জনা আপা আত্মীয় রক্তের দিতে কারণ না, এবং তার সাথে ততটা সান্নিধ্য সবাই কেঁদেছে, কিন্তু মনিরের চোখে কিন্তু জল দেখা যায়নি। তারপর শেষে একদিন সবাই ডেকেছিল তাকে, সেদিন সে আসেনি। এই যে এই বিষয়গুলি না পারিপার্শ্বিক সাক্ষী বলে আমাদের বিচারের দৃষ্টিতে, এগুলি মনে হয় সমাধান হওয়া দরকার, তার জন্য সমাধান হওয়া দরকার আমাদের জন্য। যদি মামলা হয়, মামলা যদি প্রমাণিত হয় তাহলে চার্জশিট হবে, তার শাস্তি হবে। আর যদি মামলা যে না এটা মিথ্যা, এটা সঠিক নয়, তাহলে সে খালাস পাবে। তাহলে আমাদের মাঝে যে সন্দেহ আছে এটা দূর হবে, এটা হওয়া দরকার।